শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে রথ সপ্তমী বা মাঘী সপ্তমী বা আরোগ্য সপ্তমী, এই বিষয়ের ওপর। এই রথ সপ্তমী বলুন বা আরোগ্য সপ্তমী বলুন বা মাঘী সপ্তমী বলুন, এটা আসলে কি এবং এই দিন আমরা কি করতে পারি, যে কাজগুলি করলে আমরা সারা বছর খুব ভালো থাকতে পারি, নাম, যশ, খ্যাতি, অর্থ, বিত্ত, সুখ, সম্পত্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি, সমস্ত কিছু আমরা লাভ করতে পারি। এই দিনটি অত্যন্ত শক্তিশালী একটি দিন। এই দিনের সূর্যদেবের সঙ্গে একটি মাহাত্ম্য রয়েছে, একটি কানেকশন রয়েছে। সবটাই আমি ভিডিওতে বলবো, এই দিনের বিষয়ে বলবো, কি কি করতে পারেন বলবো। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন, যিনি সাবস্ক্রাইব করলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। মিঠুন, তুমি বাবা আগে একটা ভিডিও দিয়েছিলে ওই দারচিনির পাউডার প্রত্যেক ঘরে কোনায় কোনায় রাখতে। সেটা আমি বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন রাখি এবং ভালোই ফল পাচ্ছি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, মাঘী সপ্তমী বা রথ সপ্তমী বা আরোগ্য সপ্তমী, যেটাই বলুন না কেন, এটি আসলে কি? আমরা ঠিক দুদিন আগে মা সরস্বতীর পূজা করেছি শুক্লা পঞ্চমীতে, মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে। ঠিক তার দুদিন পর অর্থাৎ মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথি যে আছে, এই শুক্লা সপ্তমী তিথিকেই বলা হয় মাঘী সপ্তমী বা আরোগ্য সপ্তমী বা রথ সপ্তমী। এই দিনের মাহাত্ম্য কি? এই দিনের মাহাত্ম্য হচ্ছে স্কন্দ পুরাণ অনুযায়ী সূর্যদেব এই দিন তার যে রথ রয়েছে, যে ঘোড়ায় সুসজ্জিত রথ, সেই রথে তিনি আরোহণ করেছিলেন। সেই জন্য এটিকে রথ সপ্তমী বলা হয়। এবং যেহেতু সপ্তমীতে করা হয় মাঘ মাসের শুক্লা সপ্তমীতে, তাই এটাকে মাঘী সপ্তমীও বলা হয় এই তিথিকে। আর হচ্ছে আরোগ্য সপ্তমী কেন? আরোগ্য সপ্তমী হচ্ছে, আমরা সবাই জানি সূর্যদেব আমাদেরকে সবার আগে যেটা দেয় সেটা হচ্ছে সুস্থতা, একটি সুন্দর শরীর, মন। ঠিক আছে, আপনি যখন সুস্থ থাকবেন, বলা হয় না যে হেলথ ইজ ওয়েলথ, আসল সম্পদ তো আপনার শরীর। শরীর ঠিক তো সব ঠিক, আর শরীর ঠিক নেই তো কিছুই ঠিক নেই। তো এই জন্য সূর্যদেব যেহেতু আমাদের সেই ব্লেসিংটা দেন, সেই আশীর্বাদটা দেন, সুস্বাস্থ্য দেন, তাই এটিকে আরোগ্য সপ্তমীও বলা হয়। তো এই বিশেষ দিনে আরেকটি হচ্ছে সূর্যদেবের জন্মদিন হিসেবেও ধরা হয় এই দিনকে। আমরা এইটুকুর মধ্যে যা বুঝলাম সেটা হচ্ছে এই দিন সূর্যদেবের একটি বিশেষ দিন এবং সকল শক্তির উৎস আমরা মনে করি সূর্যদেব। সূর্যদেবের জন্যই এই পৃথিবীতে উদ্ভিদ বলুন, আমরা বলুন, সবকিছুর অস্তিত্ব রয়েছে। তো সেই সূর্যদেবের আরাধনার বা পূজা অর্চনার একটি বিশেষ দিন হচ্ছে এই দিন। তো এই দিনটিকে তো আমরা হেলায় নষ্ট করতে পারি না। সুযোগ আছে আমাদের কাছে, আমরা বিভিন্ন দিনের মাহাত্ম্য বিভিন্ন সময় আলোচনা করেছি, জেনেছি এবং সেই বিভিন্ন শুভ দিনে আমরা বিভিন্ন টেকনিক করেছি, টোটকা করেছি, রিচুয়াল করেছি এবং তার বেনিফিট আমরা গ্রহণ করেছি। কারণ আমি প্রায় অনেক ভিডিওতেই আপনাদের বলেছি যে টেকনিক টোটকা তো আমরা ডেইলি করতে অবশ্যই পারি, কিন্তু বিশেষ বিশেষ দিনে তার মাহাত্ম্য অনেক বেড়ে যায়। যেরকম এই দিন আপনি যদি কোনো রিচুয়াল করেন, কোনো পূজা অর্চনা করেন, তাহলে সেটা আর 5টা দিনের থেকে 1000 গুণ বেশি হয়ে যাবে। মানে উপকারিতাটা বা তার যে এনার্জি, পজিটিভ এনার্জি, সেটা 1000 গুণ বেশি পাবেন। ধরুন নর্মাল দিনে আপনি যদি সূর্যদেবকে পুজো করেন, সূর্যদেবের আরাধনা করেন, সেখানে যদি আপনি ধরুন 1% যদি আপনি পজিটিভ এনার্জি পান, তাহলে এই নিরিখে যদি বলি, এই দিন যদি আপনি করেন তাহলে 1000% এনার্জি আপনি পাবেন, ব্লেসিং পাবেন। বুঝতে পারছেন তো? মানে 1000 গুণ বেশি আপনি উপকার পাবেন।
তো এই দিনটি আমরা সবাই আমাদের মতো করে পালন করার চেষ্টা করব। সবার আগে যেটা পালন করতে হবে এই দিন, সেটা হচ্ছে এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে সবার আগে, নিরামিষ আহার। ঠিক আছে, তো এই নিরামিষ আহার গ্রহণ করব আমরা। এবং যখনই সূর্যদেবের বিষয়ে কোনো বিষয় আসে, পূজা অর্চনার ব্যাপার বা কোনো রিচুয়াল, আমরা সবাই একটা জিনিস আমাদের স্মৃতিতে আসে, মাথায় আসে, সেটা হচ্ছে স্নান। তো হ্যাঁ, এই দিনটিও স্নান এবং দান, এই দুটো জিনিস আমরা করতে পারি। এছাড়াও আমরা মন্ত্র জপ করতে পারি, সেগুলোও করতে পারি। কেমন? তো আপনি স্নানটা করবেন এই তিথির মধ্যে। স্নান তো আমরা ডেলি করি, তো আমরা সকালবেলা স্নানটা সেরে নেব। এবং স্নান করার পর আমরা এই দিন কি করব, একটা ঘটিতে জল নিতে পারি, সেটা যে কোনো ঘটিতে নিয়ে সেই জলের মধ্যে আমরা একটু কোনো লাল ফুল, ধরুন জবা ফুল বা লাল কোনো ফুল আমরা দিতে পারি। লাল চন্দন বেটে সেই চন্দন একটু এই জলে দিতে পারি। দিয়ে সেই জলটা আমরা কি করব, আমরা সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করব। পূর্ব দিকে মুখ রেখে আমরা ছাদের ওপর থেকেই করতে পারি, কোনো অসুবিধা নেই। ছাদের ওপর থেকে আপনি দিন, নিচে কোনো গাছ থাকলে সেই গাছেই পড়ুক, কোনো অসুবিধা নেই। আপনি যদি পুকুরে গিয়ে এটা করছেন, তাহলে জল এভাবে তুলে নিয়ে এভাবে সূর্যদেবকে জল দিন, যেভাবে দেয় আর কি পাঁচজন, আপনারা নিশ্চয়ই জানেন, সেটাও করতে পারেন যারা পুকুরে স্নান করেন। আর বাড়ির ব্যাপার তো বললাম, আপনি ছাদ থেকেই করুন, উঠোনে করুন, যেখানে খুশি করুন, কিন্তু পূর্ব দিকে মুখ করে আপনি এটা করবেন। যদি আপনার সামনে আকাশে সূর্যদেব উদয় হচ্ছে, সেই দৃশ্য দেখে করতে পারেন, অত্যন্ত ভালো। আর যদি সেসব দেখার কোনো বিষয় নেই, আপনার সামনের বাড়ির সামনে অনেক লম্বা বিল্ডিং রয়েছে, আলো আপনার দিকে সেটা আসবে না, তো দরকার নেই, সেটা দেখার দরকার নেই। ওদিকে ফেস করে আপনি তার উদ্দেশ্যে করুন, সূর্যদেবের উদ্দেশ্যে জলটা দিন, অর্পণ করুন। এবং তারপরে মন্ত্র জপ করুন, ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদূতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। স্ক্রিনে আমি লিখে দিয়েছি, এটা দেখে নিন। সবাই নিশ্চয়ই জানেন, অনেকেই করেন আমি জানি, তো এইটাই করবেন। তো এটা হলো প্রথম সকালবেলার বিষয়। এবং সারাদিন নিরামিষ আহার গ্রহণ করছেন। যদি কিছু দান করতে পারেন কাউকে, কোনো মানুষকে, আপনার সামর্থ্য হয় তাহলে দান করুন। ফল দান করতে পারেন, খাবার দান করতে পারেন, দিতে পারেন। এবং সারা দিনটা সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করুন। কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য এসবের মধ্যে, মনোকষ্ট, দুঃখ এসবের মধ্যে যাবেন না, এটাই আমি অনুরোধ করব। দিনটিকে পুরোপুরি সুন্দরভাবে অতিবাহিত করার চেষ্টা করুন। কাউকে ঠকাবেন না, কাউকে কষ্ট দেবেন না, ঠিক আছে? একদম নর্মাল ভাবে ওই দিনটাকে কাটানোর চেষ্টা করুন। এই যে কাজটুকু আমি করতে বললাম, এই কাজটুকু করলে আপনি কি উপকার পেতে পারেন? আপনি একরাশ পজিটিভ এনার্জি গ্রহণ করলেন এর মাধ্যমে, বা বলতে পারেন সূর্যদেবের ব্লেসিং, আশীর্বাদ। এবং এর ফলে আপনার চলার পথ আরো সুন্দর হবে। আপনি যে কর্ম করেন, যে পেশায় আছেন, সেখানেই আপনি সুন্দরভাবে নিজের নাম, যশ, খ্যাতি, অর্থ সমস্ত দিক থেকে কিন্তু আপনি উপকৃত হবেন, লাভবান হবেন। কর্মই তো আমাদের এগিয়ে নিয়ে যায়, এটা আমরা জানি, বারবার বলার কিছু নেই। কিন্তু সেই কর্ম করার পরেও আমরা অনেক সময় দেখি যে ঠিকঠাক জিনিস আমরা পাচ্ছি না। তো এই বিষয়গুলো কেন হয়? কারণ আপনার বাধা বিপত্তি অনেক রয়েছে, অনেক অবস্টাকল রয়েছে। সেগুলো হতে পারে কার্মিক কোনো বিষয়, বা এনার্জিগত কোনো বিষয়, বাস্তু থেকে আসতে পারে, অন্য কোনো কারণে আসতে পারে। তো যাই হোক না কেন, এই ধরনের যখন আপনি কোনো রিচুয়াল করছেন বা কোনো টোটকা টেকনিক করছেন, তো তার থেকে যে পজিটিভ এনার্জিটা আপনি পেলেন, সেইটা কিন্তু আপনাদের এই সমস্যাটাকে সমাধান করে দিতে সক্ষম। তো এই জন্য আপনি যে কাজ করছেন, যে কর্ম করছেন, তার পুরো ফলটা তখন আপনি কিন্তু গ্রহণ করতে পারেন। আমরা সবাই জানি যে নাম, যশ, খ্যাতি, এমনকি ধরুন ভালো চাকরি বলুন, ভালো ব্যবসা বলুন, সমস্ত কিছু যেখানে সুন্দরভাবে আপনি এগিয়ে যাবেন, স্ট্রেট এগিয়ে যাবেন। এবং এই এগিয়ে যাওয়ার জন্য, ধরুন অনেকে বলছে আমি সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, তো সরকারি চাকরি বলুন, এই প্রত্যেকটা জিনিসের জন্যই আপনার কিন্তু সান এনার্জি ভেরি ইম্পর্টেন্ট। সূর্যের যে শক্তি বা এনার্জি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। নাম, যশ, খ্যাতি এগুলো
সূর্যদেব আমাদেরকে দেন। সুস্বাস্থ্য, সমৃদ্ধি, সুখ সমৃদ্ধি সবকিছুই তিনি দেন। তো সেই সমস্ত কিছুর জন্য আমরা কিন্তু এই কাজটি করছি। আপনি যদি কোনো একটি উদ্দেশ্য নিয়ে করতে চান, স্পেসিফিক কোনো উদ্দেশ্য, তাহলে সেই উদ্দেশ্য নিয়েও আপনি করতে পারেন। আপনি যখন জলটা দিলেন, প্রণাম করলেন, তারপর নিজের মনের কথা খুলে বলুন। সেখানে প্রেজেন্ট টেন্সে বলতে হবে না, আপনি বলুন যে হে সর্বশক্তির উৎস সূর্যদেব, আপনি আমার এই সমস্যাকে সমাধান করুন। পূর্বে আপনি আমাকে আগে বলে নিন যে আপনার সমস্ত ধরনের যে এনার্জি সেগুলো আমি শুরুর থেকে রিসিভ করছি, আমি এবং আমার পরিবার তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। ঠিক আছে, কারণ আমরা তো জন্মের পর থেকেই সূর্যদেবের সেই উপকারটা পাচ্ছি, তার জন্য তো প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হবে। তারপর আমরা যেটা চাইছি সেটা বলবো, আগেই চাইবো না। আগে উনি যা দিয়েছেন এতদিন তার জন্য তাকে ধন্যবাদ, প্রণাম, শ্রদ্ধা জানাবো। তারপর চাইবো যে আমাদের এই বিষয়টা এরকম হয়ে রয়েছে, আপনি এটা দয়া করে ঠিক করে দিন, বা এই সমস্যাটা সমাধান করে দিন, বা এই জিনিসটা আমাকে দিন, বা আমার ছেলেকে দিন। আমার ছেলে অনেকদিন ধরে সরকারি চাকরির জন্য বা ভালো তার ড্রিম জবের জন্য সে চেষ্টা করছে, তার জন্য অনেক কর্ম করছে। তো আপনি কৃপা করুন যাতে ওর এই ইচ্ছেটা পূর্ণ হয়ে যায়। বুঝতে পেরেছেন? এইভাবে তো আপনি এইভাবে কোনো একটি স্পেসিফিক ইচ্ছের জন্য কিন্তু তার কাছে প্রার্থনা করতেই পারেন। তো ওই কাজগুলি করার পরে করবেন না, সারাদিন নিরামিষ আহার গ্রহণ করবেন। যাদের অশৌচ চলছে তারা এটা করতে পারবেন না, যাদের কাল অশৌচ চলছে তারা এটা করতে পারেন। পিরিয়ড অবস্থায় এটা করা যাবে না, তবে ওই মন্ত্রটা আপনি জপ করতে পারেন, যে মন্ত্রটা বললাম ওই মন্ত্রটা আপনি একবার বা 3 বার বলতে পারেন, এবং আপনার মনের যে ইচ্ছে সেটাও আপনি সূর্যদেবের কাছে অবশ্যই মনে মনে বলতে পারেন। কিন্তু ওই জল যে দেওয়ার ব্যাপারটা বললাম সেটা কিন্তু পিরিয়ড অবস্থায় করা যাবে না। তো এইটুকুই কাজ, এর থেকে বেশি কিছু করতে হবে না। এইভাবে এই দিনটিকে সুন্দরভাবে কাজে লাগান, এবং ওই যে বললাম আজকে আপনি যা করলেন এর 1000 গুণ ফল আপনি কিন্তু গ্রহণ করবেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।